তো এখন ঘড়িতে বাজে ঠিক ৬টা। তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই যাচ্ছি রান্নাঘরে। আমাদের মতন মেয়েদের, মেয়ে না সরি বউদের তো সবার আগে রান্নাঘরটাতেই যেতে হয়। আর মানে ঘুম থেকে উঠেই রান্নাঘর থেকে যে ওই যে শুরু হয় দিন, রাত অবধি ওই রান্নাঘরে অবধিই কেটে যায়। তো দেখো রান্নাঘর ঢুকে আগে সবার ফার্স্টে পর্দাটা সরিয়ে নিলাম, লাইটটা জ্বালিয়ে নিয়ে পর্দাটাও সরিয়ে নিলাম, জানালাও খুলে নিলাম। আর দেখো কলে আমার কতক্ষণ পরে জল আসে, অনেকটা পরে জল আসে। তো আমি হাঁড়িটা ধুয়ে নিলাম, ভালো মতন ধুয়ে রাখি, তাও সকালবেলা একবার মানে ভাত বসাবো যেহেতু, তো ওই জন্য একবার ভালো করে ধুয়ে নিলাম। আর ধুয়ে নিয়ে দেখো আমি চলে এসেছি একটু মুখ হাত পাটা ধুয়ে নিতে, চোখ মুখটা ধুয়ে নিতে। কেন বলতো সকালবেলা উঠলে না চোখ থেকে যেন ঘুমটা না তাড়াতাড়ি কাটতে চায় না। আর যদি ঘুম থেকে মানে চোখটা যদি না খোলে তো ভালো মতন কাজ করাও সম্ভব হয় না সকালবেলাটা। আর ওই জন্য আমি মুখ হাত পাটা ধুয়ে নিলাম, চোখ মুখটা ধুয়ে নিয়ে এবার বসিয়ে দিলাম জল। হাঁড়িতে জলটা ভরে যাবে। আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে জলটাও ভরে গেছে। এবার আমি চাল ফাল ধুয়ে নিয়ে চালটাও দিয়ে দিলাম। আর আমি ক্যামেরার দিকে দেখলাম, তার কারণ হচ্ছে আমি কি করেছি ক্যামেরা অন করেছি অথচ ভিডিও রেকর্ডারটা অন করিনি। না করে আমি আমার মতন কাজ করে যাই। ওই জন্য শিওর হয়ে নিলাম যে হ্যাঁ আমি আদৌ ক্যামেরাটা অন করেছি কিনা। তো এই দেখো আমি এদিকে চালটা দিচ্ছি, ভালো করে চালটা দিয়ে নিচ্ছি। তো এই দেখো ভালো মতন চালটা দিয়ে নিলাম। একটু 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 লেগে লেগে থাকে, ওই জন্য ভালো মতন চালটা দিয়ে নিলাম আমি। তো এবার চালটা দিয়ে নিয়ে আমি প্রতিদিন হাঁড়িটা নমস্কার করে নিই, আজকেও সেম জিনিসটাই করবো। এখানে আমি তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন সেদ্ধ করতে। আর আমি চলে এসেছি আলু কাটতে, আলু কাটবো, টমেটো কাটবো, আর আজকে রান্না হবে ভাত আর সয়াবিন আলুর তরকারি। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, আমরাও ভালো আছি। তো এখন বাজে হয়তো দাঁড়া দিচ্ছি 6:30 বাজে। জানো তো আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। 5:30টায় অ্যালার্ম দিই, কিন্তু ঘুমই যেন ভাঙে না, কেন কি জানি বুঝতে পারি না। এত ঘুম পায় যে উঠতে ইচ্ছে করে না। তো যাই হোক আজকে অনেকটাই লেট হয়ে গেছে। অবশ্যই এক তরকারি ভাত করবো, তো যদি তাড়াতাড়ি হয়েও যায়। তো আমার বড় থেকে ঘুমাচ্ছে একদম আরামসে, আর আমি আমার কাজ করছি। ঘুম থেকে উঠেই ক্যামেরা নিয়ে স্টার্ট হয়ে গেছে শ্যুট করতে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক চলো এখন আর বকবক করবো না, কারণ অলরেডি আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো রান্নাবান্নাটা আগে করে নিই। তো দেখো এখানে তোমার সাথে কথা বলতে বলতে আমার সবজি কাটাও হয়ে গেছে, ওইদিকে আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ভাজা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি মশলা বাটতে। আদা জিরে 2 থেকে 3 কোয়া রসুন দেবো, আর হচ্ছে গিয়ে লঙ্কা দেবো, যা যা দিই নর্মাল সেই সবই দেবো, দিয়ে বেটে নেবো ভালো করে, মানে মশলাটা বেটে নেবো ভালো করে। তো দেখো মশলা বাটাও হয়ে গেছে। ও আর হ্যাঁ টমেটম দিয়েছিলাম। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি শিলটা ধুয়ে নিচ্ছি। তো দেখছি এভাবে না ধুতে অসুবিধা হচ্ছে, তাই আমি কী করলাম শিলটাকে বেসিনের সাইডটাতে একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর ধুয়েছি। আর তারপর এটাকে নিচে নামিয়ে দিয়েছি। আর নিচে নামাতে আর তুলতে ভীষণ ভীষণ পরিমাণে কষ্ট হয় জানো তো। আর ওই দেখো হাতটা ধুয়ে নিলাম, মানে মশলাটা বেটে। তো দেখো ওইদিকে রান্না হচ্ছে, রান্নাটা হতে হতে আমি ভাবলাম কি তো চলো যাই চুলটা আঁচড়ে নিই, কারণ ওই বিনিনি অবস্থায় রয়েছে তো ভালো লাগছিল না। তো ওই জন্য চুলটা আঁচড়ে নিয়ে আমি সুন্দর করে জটটা ছাড়িয়ে নিয়ে আমি চুলটা বেঁধে নেবো। তাই কারণ কী বলতো ওই ঘাড়ের কাছে থাকলে বিনিনি করা থাকে, ওই ঘাড়ের কাছে পড়ে গায়ে পড়ে গরমের মধ্যে না ভীষণ অস্বস্তি হয়। আর এই সাইডটা কালো কালো হয় হচ্ছে তার কারণ হচ্ছে দেখো অপোজিট সাইডে আমার তোমার কি বলে লাইটটা রয়েছে, তো ওই জন্য এদিকটা কালো কালো লাগছে। আর জানো তো এই গরমের ঠেলায় বেহাল, আমি আমার বরকে যা রান্না বান্না করে দিয়েছি সব রান্না যেন নষ্ট হয়ে গেছে। আজকে টিফিন আমার বর মানে শুধু ভাতই বলতে পারো, আর ওর একটা ফ্রেন্ড ডাল নিয়ে গেছিলো, সেই ডাল ভাতই খেয়েছে। এত পরিমাণে গরমের ঠেলায় সব কিছু একদম মানে নষ্ট হয়ে যাচ্ছে, ভাত তরকারি কিচ্ছু থাকছে না। তো এখানে হয়ে গেছে হচ্ছে তোমার কি বলে সয়াবিন ভাজাও হয়ে গেছে, আলু এদিকে ভাজা হচ্ছে, আর এই হচ্ছে মশলা, আদা দিয়ে জিরে দিয়ে আর 2-4টে রসুন দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছুই নেই। এবার এইভাবে সয়াবিন আলুটা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে মশলাটা দিয়ে নেবো। আর দাঁড়া 1 সেকেন্ড। আর জানো তো প্রতিদিন লেট হয়ে যাচ্ছে, 5:30টার সময় অ্যালার্ম দিচ্ছি, ঘুম থেকে উঠতে পারছি না। তো কালকে থেকে ট্রাই করবো 5:30টাতেই ওঠার, যাতে আর ঘুমিয়ে না পড়ি, কারণ কী বলতো লেট হলে না প্রচণ্ড কাজের চাপ বেড়ে যায়। আর আমি না বেশি কাজ করতে পারি না, মানে বেশি কাজ করলে একটু জোরে কাজ করলে হাঁপিয়ে যায়, শ্বাসকষ্ট উঠে যায়। তো দেখো ওখানে সব কিছু ভাজা হয়ে গেছে।
তো আমি সব আলু ঠালু রসুন এই সরি সোয়াবিন সব কিছু তুলে নিয়েছি, ভাজা যেগুলো হয়ে গেছে। তো এবার দিয়ে দিয়েছি মশলা। আর মশলাটা দিলে এত ঝাঁঝ হয়, আমার এত কাশি আর এত হাঁচি হয় মানে বলার বাইরে। আর দেখো মশলাটা যেন বাটি থেকে ছাড়তেই চাইছে না, ওই জন্য আমি আবার খুন্তি দিয়ে ওটাকে ভালো করে নামিয়ে নিলাম। নিয়ে এবারে মশলাটা করছে, এত ঝাঁঝ হচ্ছে দেখো, ঝাঁঝ যেমন কাশি হচ্ছে। আমি আবার সরি ঘরের পাখাটা বন্ধ করে দিলাম, তো কারণ মুখ চুখ দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, এতটা পরিমাণে ঝাঁঝ হচ্ছে। তো এদিকে আমি মানে ঝোলটা ফুটছে আর এদিকে আমি চলে এসেছি ভাতটা তুলতে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, বেশিক্ষণ তো হাঁড়ি ওইভাবে চাপিয়ে রাখতে নেই, তো ওই জন্য আমি চলে এসেছি এখানে ভাত তুলতে। আর এই দেখো সেই দিনকে ছ্যাঁকা খাওয়ার পর থেকে না এখন সাবধান হয়ে গেছে, এখন ওই ন্যাকড়াটা দিয়ে তুলি। আর হ্যাঁ, যেটা বলছিলাম জানো না তো, আজকে রাতে আমি ব্লগটা শেষ করে আমি তো খাইনি রাতেবেলা। আর জানো না তো রাতেবেলা উঠে মানে শুয়েছি সবে মাত্র 11টা কি 11:30 ব্যাস শুরু হয়ে গেছে, জানো না তো আমার বমি, তারপরে মাথা ঘুরছিল, মানে ভীষণ কষ্ট হয়েছে গরমে, না সব নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আর আমার বরের তো সব টিফিন টিফিন সব নষ্ট হয়ে যাচ্ছে, জানো না তো এই গরমের জন্য, বাপরে বাপ খুব কষ্ট হচ্ছে। তো দেখো ওইদিকে করে নিয়ে দেখলাম গ্যাসের নিচেটা মানে তাকটা প্রচণ্ড নোংরা হয়েছে, ওই জন্য গ্যাসটা ওপরের দিকে তুলে ওই জায়গাটা একদম পুরো ভালো মতন মুছে নিচ্ছি। আর যে জিনিসগুলো রয়েছে তো সেই জিনিসগুলো আমি ভালো মতন ধুয়ে মেজে নেব। আর এই গ্যাসের এটা না মানে ঠিক না করলে অসুবিধা হয়। আর এই দেখো আমি খোঁপা করেছি, আর খোঁপাটা খুলে গেছে, আর চুলটা একদম মুখের সামনে এসে পড়েছে। তো আমি বলছি আর কি করার, আগে তো নিজের কাজটা করে নিন, তারপর ওটা দেখা যাবে। তো মুছে ঠেছে নিয়ে আমি আবার গ্যাসটা গ্যাসের মতন রেখে দিলাম। তা এই সাইডগুলোতেও না প্রচণ্ড ধুলো হয়, একটুখানি সরুর জায়গা আছে, তাও ধুলো হয়, যেহেতু আমার ঘরটা প্লাস্টার করানো, ওই জন্য দেখো সব মুছে একেবারে ক্লিন করে নিয়েছি। তো ওইগুলো সব কিছু হয়ে গেছে, এবার চলে এসেছি আমি গ্যাসটা মুছতে, কারণ গরম গ্যাস তো মুছে না কেউ। তো গ্যাসটা ঠান্ডা হওয়ার পরে আমি ভালো মতন গ্যাসটা মুছে নিচ্ছি। তো দেখো এই যে এখন বিছানাপত্র গোছানো, আমার বর সবেমাত্র উঠলো ঘুম থেকে। আর এই দেখো টিফিন রেডি হয়ে গেছে, এটার মধ্যে ভাত, আর এটার মধ্যে রয়েছে হচ্ছে আলু আর সয়াবিনের তরকারি, এই যে দিয়ে দিয়েছি সব আমার বরকার, এর মধ্যে ভাত রয়েছে। আর এটা হচ্ছে এখন আমার বর খেয়ে যাবে, আর এই যে টিফিন প্যাক করে দিয়েছি। আর দেখো আপাতত গ্যাস তো মুছে নিচ্ছি, গ্যাসের তো দেখো আমার বর চলে গেছে কাজে। তো চলে যাওয়ার পরে যা যা বাসন টাসন ছিল সব বাসন আমি মেজে নিচ্ছি। আর মেজে নিয়ে যে কালো কালারের যে গামলাটা নিয়েছি না, সেই গামলাতেই আমি উপর দিচ্ছি। আর এদিকে ক্যামেরার দিকে হাত দিয়ে আমি কিছু একটা নিচ্ছিলাম, তো ওই জন্যই ওরকম মনে হচ্ছে। তো এই দেখো সব কিছু ধোয়া মাজা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো যেইগুলো দেখলে না গ্যাসের নিচ থেকে নিয়েছিলাম, তো সেইটাও ভালো মতন মেজে নিয়েছি। এই দেখো এখানে আমি ন্যাকড়াটা রেখে দিয়েছি, আমি খেয়াল করিনি ক্যামেরার সামনে রয়েছে। তো যাই হোক, এই দেখো আমি গামলাটা ভালো করে ধুয়ে মেজে নিচ্ছি, যেহেতু রাখবো, যেহেতু প্রথম রাখবো, কালকেই ফার্স্ট, কারণ পরশুদিন কিনেছি, কালকেই তো ফার্স্ট রাখছি। তো বেশ আমি ভেবেছিলাম ছোটো, কিন্তু তারপর দেখলাম যে না বড়, অনেকটাই বেশ বড়, ভালো মতন জিনিস এঁটে যাচ্ছে বাসন। তো ওই জন্য দেখো আমি ভালো মতন সুন্দর করে একদম মানে পরিষ্কার করে নিয়েছি গামলাটা। এরপর গামলার মধ্যে আমি বাসনগুলোকে ধুয়ে 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 রাখবো। এতে কী হলো বলো তো, আমার সুবিধা হলো যে আমি গামলাটা নিচেও রাখতে পারবো, নাহলে না ওই ব্ল্যাক স্টোনের উপর থাকলে ভীষণ ভীষণ পরিমাণ অসুবিধা হতো। তো এটার মধ্যে রাখছি, এখন সুবিধাই হতো। তো দেখো আমার এখানে সব কাজ অলরেডি হয়ে গেছে। এবারে জানালাটা খুলতে, মানে জানালাটা না, জানালার পর্দাটা খুলতে, ওখান থেকে বেশ ভালো আলোও ঢুকে আর হাওয়া বাতাসটাও ঢুকে, মোটামুটি ভালোই ঢুকে, হাফ খোলা যায়, তাও আমি খুলেই রাখি। আমি দেখাবো কি, তো রান্নাঘরের সব কিছু বাসনপত্র সব কিছু গুছিয়ে গেছি, সব কিছু করে নিয়েছি। আমি এই ভিডিও এডিট করে নিয়েছি, ভিডিওটা এডিট করছিলাম এতক্ষণ ধরে, প্রচণ্ড গরম লাগছে, হাঁপিয়ে গেছি। তো যাই হোক, আর কালকে যেহেতু ঘোল খেয়েছি জানো তো ঠান্ডা জলে, আর ব্যাস গলাটা এখন খকর খকর করছে, আমার এটাই হয় মাথা ঘষলে বা এরকম ঠান্ডা ঠান্ডা জল খেলে হয়। আর বলো গরমকাল, এখনই তো খাওয়ার দিন, এখন খাবো না তো কখন খাবো বলো। তা কিছু করার নেই, হচ্ছে হোক, কিন্তু আমি খাবো, যা হবে খেয়ে হবে, মরবো খেয়ে মরবো, না খেয়ে মরবো না, আমার এটাই। তো যাই হোক বাদ দাও সেসব কথা। তো সব কাজ আমার কমপ্লিট। আর আজকে মেঘলে মেঘলে ওয়েদার হচ্ছে বলে ভীষণ গরম লাগছে, আরও বেশি গরম লাগছে। তো আমার বর চলে গেছে কাজে অনেকক্ষণ আগেই। তো আমি সব কিছু গুছিয়ে গেছে নিয়ে একটু বসবো, এরপরে করবো হচ্ছে তোমার মাল করবো। তো তো দেখো কালকে তো আমি রাত্রেবেলা যেহেতু রুটি খাইনি, তো রুটি রয়েছে, দুটো রুটি রয়েছে। তো তার মধ্যে আমি একটা রুটি এ দেখো ঘি দিয়ে ভাজলাম, পড়ে যাচ্ছিলো, এ দেখো একটা রুটি ঘি দিয়ে ভাজলাম, আমার ঘিতে ভেজা বেশ ভালো লাগে খেতে রুটি। আর এ দেখো নিয়েছি চা, তো চা খাবো, রুটি খাবো, ব্যাস আজকে আমার সকালের টিফিন এটাই হবে।
তো দেখছি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো চলো খেয়ে নিই। আর খেতে খেতে আমি জানো তো ইউটিউবে ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে ইউটিউবে ভিডিও দেখতে খেতে খেতে। আমার পর কার্টুন দেখে আর আমি দেখে হচ্ছে ভিডিও, আমার পর দেখে গোপাল ভাঁড়। ভালো লাগছে। তো যাই হোক চলো, গরম লাগছে মানে পাখা না চালি না তো বসে যাচ্ছে, এত গরম লাগছে। তো যাই হোক চলো আমি খেয়ে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি এখানে অলরেডি স্নান করে চলে এসেছি, তো স্নান করে চলে এসে আমি একটুখানি ক্রিম মেখে নিচ্ছি, কারণ গরমকালেও ক্রিম মাখি, আর নাহলে না মুখটা কেমন একটা বেশ টান টান ধরে, আর শীত গরম বলে না ময়েশ্চারাইজার সবসময় মাখা দরকার। তো ওই জন্য আমি দেখো জেলটা মেখে নিচ্ছি। তো ওই জন্য আমি ক্রিমটা মেখে নিয়েছি, ক্রিমটা মেখে নিয়ে এবার আমি সিঁদুরটাও পরে নিচ্ছি। আর দেখবি মানে মেয়ে মানে বউদের শাখা, তারপরে সিঁদুর, তারপর হচ্ছে কপালের টিপ না থাকলে যেন ভালো লাগে না। আর এই কপালে টিপ শাখা সিঁদুর থাকলে না একটা বিবাহিতা মেয়ে বলো বা মহিলা বলো একদম যেন পূর্ণ পূর্ণ লাগে, আর এগুলো ছাড়া যেন অসম্পূর্ণ লাগে। আমি অনেককে দেখেছি যে ওরা শাখা সিঁদুর না পরে ফ্যাশন দেখায়, এটা অবশ্য আমার একদম পার্সোনাল জিনিস, এটা আমার পার্সোনাল বক্তব্য, কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না। আমার না সেই জিনিসটা ভালো লাগে না। শাখা সিঁদুর পরেও মানে ফ্যাশন করা যায়, শাঁখা সিঁদুর পরে অনেককেই দেখেছি আমি শর্ট ড্রেস পরতে, এমনকি আমিও পরি শাঁখা সিঁদুর পরে, আমি শর্ট শর্ট ড্রেসগুলো পরি, তো প্লিজ কেউ গায়ে নিও না, এটা আমার একান্ত ব্যক্তিগত। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর আর যাবো হচ্ছে এখন আমি বাজারে, মায়ের সাথে যাব। আমার বর তো গেছে কলের কাছে, তো এখন আসেনি, কখন আসবে ঠিক নেই। তো এবার আমার ঘরে তো সবই বাড়ন্ত, শুধু আলু আর পেঁয়াজ রয়েছে, জানো তো, আর কিছুই নেই। তো এবার কখন আসবে আর আমি কখন যাব বাজারে ঠিক নেই, তাই জন্য আমার বর বলেছে ঠিক আছে আর তুমি মায়ের সাথে চলে যাও, মানে আমি আমার মায়ের সাথে যাওয়ার কথা বলছি, তো মায়ের সাথে চলে যাও। তো আমি এখন যাচ্ছি মায়ের সাথে, মানে আমি এখান থেকে যাবো ওই বাড়ি, আর ওই বাড়ি থেকে যেতে আমাদের বাজারটা বেশি দূরে না, তো ওই জন্য এখান থেকে যাব, সে আমাদের রত্তরা যে বাজার আছে না ওই বাজারে যাব, তো আমি আর মা যাব, আর আসার সময় ও আমাকে নিয়ে আসবে। তো এই দেখো আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, আর যেহেতু পুরো ঘর অন্ধকার করে রেখে যাব না, ওই জন্য আমি রান্নাঘর লাইটটা জ্বালিয়ে নিয়েছি। আর এই দেখো এখন আমি রেডি, আমার বর বললো তো তাড়াতাড়ি চলে আসবো, এখন জানি না কী করবে না করবে। তো যাই হোক আমি আর মা যাব। এই দেখো আমি লিপস্টিক পরিনি, ভিডিওতে এখন দেখলাম যে আমি লিপস্টিক পরিনি। এই দেখো কালকে যে চুড়িদারটা পরেছিলাম সেই চুড়িদারটাই পরেছি, নিচে পাটেলি প্যান্টটা পরেছি, এই যে। আর আমি লিপস্টিক পরিনি, এখন আমি লিপস্টিকটা পরে নিয়ে তালা মেরে বেরোবো। তো এই দেখো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে আমি দেখো ভাত নিয়ে বসে পড়ছি, খিদে পেয়েছিল তাই মা বললো ভাত খেয়ে তাহলে খা, ওই জন্য ভাত খাবো। এটা হচ্ছে জ্যান্ত মাছের ঝোল, ডাঁটা দিয়ে আলু দিয়ে, আর এই যে ভাত খেয়ে দিয়ে তারপর যাব বাজারে। তো দেখো এখানে আমার বর চাল বাজার যা যা করে নিলাম সব ঢালছে, আর এইসবের কাজ আমার বরেরই থাকে, মানে আমার বরই করে। এ বাবা এর মধ্যে ঢাললে কেন আটাটা, ওই বড়টার মধ্যে ঢালতে। আচ্ছা এই আটা, এই দেখো এখানে হচ্ছে ডাল, আর এই দেখো চাল। আর আমি হচ্ছে যেই জিনিসটা এতদিন ধরে খুঁজছিলাম, ফাইনালি আজকে বাজারে গিয়ে আমি সেই জিনিসটা পেয়েছি, আম। আমি কবে থেকে খুঁজছিলাম আম, এ দেখো বেগুন এনেছি, টমেটো এনেছি, আলু পেঁয়াজ যেহেতু রয়েছে ওই জন্য আর আনিনি। ওই দেখো আম, এই একটা আম 20 টাকা নিয়েছে। হ্যাঁ সারা যায় না, ল্যাংড়া আম কি ভালো আম, আম জিনিসটাই ভালো, আর গরমকালে না ভীষণ ভালো লাগে। বিনসগুলো খুলে রাখো, এত তো ইয়ে রয়েছে ঝুড়ি রয়েছে, যার মধ্যে ইচ্ছা ঢালো না। গাজর এনেছি, বিনস এনেছি, বিট এনেছি, এ দেখো পটল এনেছি। পটলগুলো আমি ধর্ম করতে পারি না, সকালবেলা বাবাই বিশ্বাস করে ধর্ম করা যায় না। এই দেখো দুটো লেবু এনেছি, লেবু জল খেতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার বর তো এখন আর বানিয়ে দেবে না, কারণ আমার বর যে কাছে। লেবুগুলো এর মধ্যে রাখো, হ্যাঁ 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 ওর মধ্যে বিনস ফিনস সব ওর মধ্যে রেখে দাও। দেখো আমার বর সুন্দর করে গুছিয়ে দিচ্ছে, আর ওইটা সে কবে নিয়ে এসেছি তিতকলার ছোবড়া, আমার বর এখনও ফাটিয়ে দেয়নি। তো এই দেখো আজকে আমি বরের সাথেই গেছি বাজারে, জানো তো, মা মানে যেতে যেতে আমার বর কাছ থেকে চলে এসেছে, লেট করে বলেছে তাড়াতাড়ি চলে এসেছে। আর এই দেখো চাল নিয়ে এসেছি, আটটা তোমাদের তো দেখালামই। আর এই যে ওই ঘরের লাইটটা আবার আমাদের খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি কী বলো, তোর বাবা ভ্যানে চার্জ দেয় তো ওই জন্য ভোল্টেজটা অনেকটা টানে, ওই জন্য বারবারই খারাপ হয়ে যায়। তো দেখো আবার একটা নতুন নিয়ে এলো, গ্যারান্টি থাকে বলেই তাই, আর কিছুই না। এই দেখো এইগুলোই হচ্ছে আপাতত।
তো তোমাদেরকে তো দেখালামই কী বাজার হলো, যা যা বাজার করেছি সবই দেখালাম। আর দেখো গলাটা খালি খালি লাগছে, তার কারণ হচ্ছে আমি মালাটা খুলে রেখেছি, তার কারণ হচ্ছে এত গরম লাগছে তো। আর গরমে কি হচ্ছে বলো তো, আমার মালাটা না এভাবে আটকে যাচ্ছে গলার মধ্যে। আর আমার না গরমকালে কিচ্ছু পরে থাকতে ভালো লাগে না, কিচ্ছু না, এই নাকের কানের দুটো পরে রয়েছে এটাই অনেক। আর গলায় হাতে, হ্যাঁ না আসবে না, তো প্রচণ্ড কষ্ট হয়, ওই জন্য না আমি খুলে রেখেছি। আর রাতে শোয়ার সময় গাটা ধুয়ে শোবো। আর ওই বাড়িতে গেলে তোমাদেরকে দেখালামই যে ভাত খেলাম। আর আমার বর নিয়ে গেছিলো স্যান্ডউইচ, নিয়ে গেছিলো আর কি নিয়ে গেছিলো গো, বেগুনি নিয়ে গেছিলো। বেগুনিটা আমি না, বেগুনিটা মা খাবে, আর ফ্রুটিটা আমি খাবো বলে নিয়ে গেছিলো। তো ওই খেয়েছি, আমি আর কিচ্ছু খাবো না, কোনো রকম কোনো ভাত খাবো না। তা ভাত কেন, রুটি আমি কিচ্ছুই খাবো না। তো আমার বড় জন্য তোমাদেরকে তো বলেছি প্রতিদিন একটুখানি বেশি করে ভাত রান্না করে জল দিয়ে ঢেলে রেখে, আমার বর খেতে খুব ভালোবাসে ওই জল ভাত। তো ওই পান্তা ভাত টাইপেরই রয়েছে, তো এটা এখন আমার বর খেয়ে নেবে। আর পান্তা ভাত আর কী দেখাবো, সাথে আলু ভেজে দিয়েছি আমি আমার বরকে। ওই যে আমার বর এখন বসে বসে পেঁয়াজ কাটছে। আর কালকেও কলের কাজ আছে, আমি আর কিছু খাবো না। তো চলো আজকে ভিডিওটা এটুকুনি। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যেও, আর আমার ভিডিওগুলো শেয়ার করো। আর প্রচুর প্রচুর পরিমাণে সবাই দেখো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা এটুকুনি। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ।